প্রিয় ভাই জননেতা জনাব রাশেক রহমান ভাই আপনাদের মাঝে 2-1 মিনিট কথা বলবে। ভাইকে তার বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আদাব। আপনারা ভালো আছেন? বলা তো বসে গেছে। আমি কোনো বক্তব্য দিব না, আমি শুধু আপনাদের কাছে আসছি। আপনাদের কোনো দাবি দেওয়া আছে কিনা, আপনারা কি বলতে চান আমি শুনতে চাই। শোনার পরে তারপরে কথা বলবো, অসুবিধা নেই, বলেন। আসসালামু আলাইকুম। আমি আজকে আমরা অত্যন্ত নিজেকে ধন্য মনে করছি যে শ্রদ্ধেয় স্যার সুযোগ্য সন্তান আমাদের হয়েছেন জন্য। এই জন্য আমরা এই ছোট্ট মহল্লার পক্ষ থেকে ওনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে আগামী 7 তারিখের দ্বাদশ সংসদ নির্বাচনে ওনাকে এমপি হিসেবে আমরা যেন দেখতে পাই, এই আশাবাদ ব্যক্ত সবার কাছে আমি করছি। সবাই আপনারা অত্যন্ত আগ্রহ সহকারে একবারে দৃঢ়ভাবে বলিষ্ঠভাবে সেখানে উপস্থিত হয়ে তাকে আমরা তার মার্কায় আমরা কি করব, তাকে ঝিল মারব এবং তাকে জয়যুক্ত করে আমরা সংসদে দেখতে চাই। সেই সাথে আমাদের এই ছোট্ট এলাকার উনি আমাদের এই মহল্লার মধ্যে ঢুকতেই যে জিনিসটা লক্ষ্য করেছেন যে আমরা এখানে এই রাস্তাটা নিয়ে ঘুরতেই পারি না। বর্ষার সময়ে এই যে আমরা উপরে যায় উঠবো, পাকা রাস্তায় যায় উঠবো পারি না, কিন্তু আমাদের এই ছোট্ট রাস্তাটা এই ব আকৃতির, এই ওপাশেও পাকা এপাশেও পাকার থেকে নামলাম, কিন্তু এই জায়গাটার আমাদের যুগ যুগ ধরে চলে যাচ্ছে। আমরা বর্ষার সময়ে একবারেই আমরা চলতে পারি। এটা আমাদের প্রথম দাবি থাকবে ওনার কাছে, আমাদের আবদার থাকবে যে উনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে আমাদের এই রাস্তাটা সর্বপ্রথম ইনশাল্লাহ আর একটা দাবি, আমাদের এই ছোট্ট মহল্লার মধ্যে আমাদের সেই রকম কোনো মসজিদ আমাদের ছিল না। আমরা অনেক কষ্ট সহকারে সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে নিয়ে আমরা ওই নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। আজকে যে মসজিদটা অনেক কার্যক্রম বাকি আছে আর আমরা ওটাতে উঠবো এটাও আমাদের কোনো সামর্থ্য নাই। এমন অবস্থায় আমরা ওনার কাছে বিনীতভাবে আবেদন করছি যে উনি আমাদের এই মসজিদটাকে তথা আল্লাহর ঘরটাকে যেন একটা আমাদের জন্য একটা নামাজের জায়গা সুন্দর করে দিতে পারেন, এইটাই ওনার কাছে আমার আবদার। সবশেষে আমার সকলের পক্ষ থেকে ওনাকে আমরা ওনার সুস্বাস্থ্য কামনা করছি এবং ওনার দীর্ঘায়ু কামনা করি এবং উনি আমাদের সংসদ নির্বাচিত হলে উনি আমাদের যতটুকু চাওয়া পাওয়া ইনশাল্লাহ পূরণ করবেন। আমি এইটা আর কারো মায়েরা কিছু বলবেন? আপনার কিছু দাবি দেওয়া? আজকে উপস্থিত আছেন জননেতা রাশেক রহমান স্যার। আমরা সকলে উপস্থিত আছি। তিনি অনেক ভালো মনের মানুষ, ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পারসন ইন মাই উপজেলা মিঠাপুর। আমরা অনেকেই চিনি তাকে, তিনি অনেক ভালো মনের মানুষ, আমাদের যুবকদের আইকন মিঠাপুর থানার মধ্যে। তিনি অনেক দীর্ঘদিন থেকে আছে আমাদের মিঠাপুরে। এই যে আশিকুর রহমান স্যারের সুযোগ্য পুত্র জনাব রাশেক রহমান স্যার, উনি আগামী ভোটে নির্বাচিত হলে আমাদের সকলের অনেক উপকার আর অনেক কাজকর্ম আমাদের এলাকায় বাকি আছে, তাকে দিয়ে আমরা সম্পূর্ণ করতে চাই। আমরা মাঝগ্রামবাসী ওনার সঙ্গে আছে কি আছে, আমরা যত আমাদের কাজ আমরা তাদের কাছে বলতে পারবো। আমাদের কাজ যেটা আছে আমরা পরিশ্রমের মাধ্যমে তাকে দেখিয়ে দেবো যে আমাদের সেন্টারে কতটা ভোট আছে ওনার জন্য। আমরা কি রাজি আছি? আমরা তাকে দেখিয়ে দিতে চাই 4 নম্বর ওয়ার্ডে কতটা ভোট আর কতটা ভালোবাসা ওনার জন্য আমাদের মাঝে আছে। আমরা আমাদের পরিশ্রম 7 তারিখ পর্যন্ত আমরা তাকে পরিশ্রমের মাধ্যম দিয়ে আমার 4 নম্বরে আমাদের মিঠাপুর থানার মধ্যে আমরা জয়ের মালা তাকে পড়াতে চাই। আপনারা চান?
আমরা ওনার পাশে আছি। আমাদের ছেলেপেলে আছে 4 নম্বর ওয়ার্ডে, একটা আছে ক্লাব দরকার, ক্লাবের মাধ্যমে দিয়ে আমরা উন্নয়ন করব, আপনার কাজে আমরা যুক্ত থাকতে পারবো, এটা আমার আবেদন। আর মসজিদ মাদ্রাসার কথা বললো উনি, আমি একটা ক্লাবের কথা বলতে চাচ্ছি আমার 4 নম্বর ওয়ার্ডে, দয়া করে। বলো বলো, তুমি বলো না, বলো, কথা বলো। আর এমপি স্যারের সাথে দেখা রাশেক আঙ্কেলের মার্কা 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 অনেক সাহসী, ভেরি গুড, অনেক সাহসী। অসুবিধা নেই। আগামী দিনের ভবিষ্যৎ। হ্যাঁ, কি তুমি নিলা? এখন কান্দ আমার কাছে ভালো ছিল, পরীক্ষা ভালো থাকো। আর কারো কোনো দাবি আছে? কথা থাকলে বলেন, কারো যদি কথা থাকে। মোহাম্মদ ভাই ওদিকে আছে? কারো কথা হলে বলতে পারেন। তুমি কাজ করো না, কোলে বসে দাও। আসসালামু আলাইকুম, আদাব। আপনাদের এখানে বিদ্যুৎটা কত সালে আসছে? 18 সালে। হিন্দু স্যার এখানে আসি আমাদের বিদ্যুৎ উন্নয়ন করে দিতে। আমার বাবা এইছেন আশিকুর রহমান এমপি থাকার সময় আপনারা বলছিলেন বিদ্যুৎ চান, আপনারা বিদ্যুৎ পাইছেন? শেখ হাসিনার সরকার থাকার সময় বিদ্যুৎ চাইছিলেন, বিদ্যুৎ পাইছেন? তার মার্কা কি? আমি যদি এখন এসে বলি আপনাদের বিদ্যুৎটা দিয়ে দেন, আর বিদ্যুতের দরকার নেই, আপনারা মানবেন? কেন কেন মানবেন? বিদ্যুৎ তো পাইছি। কি কাজে লাগে? সব কাজেই লাগে। যেমন? আমরা চলতেই পারবো না। শুনি। যেমন? যেমন আলো, আলো ছাড়া অন্ধকারে তো আমরা কোনো কিছু করতে পারবো না। ভীষণভাবে আলো প্রয়োজন। এর আগে থাকলেন কেমনে? বিদ্যুৎ আসার আগে থাকলেন কিভাবে? তাহলে এখন অভ্যস্ত। বুঝলেন? আর কিসে লাগে? রান্না বান্নার কাজে লাগে। আর আর বাতাস, বড় কথা। আর অনেক কিছু শেষ করা যাবে না, শেষ করা যাবে না। মাঝে মাঝে কিরণমালা দেখা যায়। আর আর কি কাজে লাগে? খবর জানা যায়। তার মানে হইল আওয়ামী লীগ সরকার, জননেত্রী শেখ হাসিনার সরকার, তারা প্রগতিতে বিশ্বাস। আপনি লেখাপড়া করবেন, 1000 বছর আগে মানুষ বিদ্যুৎ ছাড়া পড়ালেখা করছে না? করছে। অনেক নাম করা মানুষ তৈরি হয়েছে, বুঝছে না? বড় বড় দার্শনিক সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো আসছে, তো বিদ্যুৎ তো ছিল না। আবার এই কিছুদিন আগের কথা যদি বলি, 100 বছর 150 বছর আগের কথা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিদ্যুৎ ছিল না, পড়ালেখা করছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, জনাব এইচএন আশিকুর রহমান এমপি একটা সার্বজনীন কল্যাণের রাজনীতি করে, এবং আমাদের জননেত্রী শেখ হাসিনা একইভাবে বাংলার মানুষের আর্থসামাজিক প্রেক্ষাপটের পরিবর্তনের যে রাজনীতি, সেই রাজনীতিটা করে। সুতরাং আমি এইচএন আশিকুর রহমানের সন্তান হিসাবে আমার বাবার পরে, তিনি 40 বছর নৌকা মার্কা পরিবর্তন করেন, ওনার পরে আরো অনেকে নৌকা চাইছে জননেত্রী শেখ হাসিনার কাছে। সকলের আমল নামা ওনার কাছে আছে, কে কেমন কাজ করে, কি করে, সব আছে।
উনি কিন্তু মানুষকে খুব ভালোবাসে, কারণ উনি বঙ্গবন্ধুর কন্যা। উনি বিচার বিবেচনা করছেন যে কাকে নৌকা মার্কার এমপি বানাইলে আমার মানুষের উপর অত্যাচার হবে না, আমার মানুষের কাজগুলো হবে। এই যে আপনারা মসজিদের কথা বললেন, ছোট ভাই ক্লাবের কথা বললো, রাস্তাঘাটের কথা বললো, কে মুখে ফাঁকা বুলি আওড়াবে না। সেই বিচারে জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা মার্কাটা দিচ্ছেন আমার বাবার করে আমার কাছে। আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাইতে চাই, আমি কৃতজ্ঞ। সবচেয়ে বড় কথা কি জানেন, তিনি তো একটা জরিপ করছেন, জরিপে মিঠাপুকুরের জনগণ যদি বলতো রাশেক রহমানের নৌকা দেওয়া যাবে না, তাহলে আমি কিন্তু নৌকা পাইতাম। এই জন্য আমি জননেত্রী শেখ হাসিনার পরে আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই, আপনাদের কারণে নৌকা পাইছি। এবং এই নৌকাটা আমার না, এই নৌকাটা আপনাদের। আমি প্রথমেই বলতে চাই 7 জানুয়ারি 2024 সালে যদি ইনশাল্লাহ আমি জয়ী হই, ইনশাল্লাহ 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 আপনারা মসজিদের যে দাবিটা তুললেন, রাস্তার দাবি তুললেন, আমি এটা সর্বপ্রথম অগ্রাধিকার ভিত্তিতে হাতে নিই। তবে কথাটা বলার জন্য বলা না এই কারণে, আমার বাবা 2 সপ্তাহ আগে মিঠাপুকুরের ভৌত অবকাঠামো উন্নয়নের জন্য 2500 কোটি টাকার বাজেট পাস করেছে। 2500 কোটি টাকার বাজেট পাস করেছে। এখন প্রয়োজন সঠিক মানুষকে নির্বাচিত করার, যাতে সে ওই 2500 কোটি টাকার বরাদ্দ এখানে এনে কাজ করে। আপনারা জানেন চিটাগং, নোয়াখালী, কুমিল্লা তারা আমাদের থেকে অনেক আগে আছে, সব জায়গায় তাদের শক্ত সমর্থ সক্ষম ব্যক্তিকে যদি নির্বাচিত না করেন নৌকা মার্কায়, তাছাড়া কোনো কাজ কিন্তু হবে না। এই জন্য আশিকুর রহমান মেধাবী মানুষ ছিলেন, শিক্ষক ছিলেন, সিএসপি অফিসার ছিলেন, ডিসি ছিলেন, সচিব ছিলেন, সম্মানী মানুষ, যার দরুন তিনি যেখানেই গেছেন কাজ হয়ে গেছে। কথা হলে আমি খুব ওজনদার মানুষ এটা বলতে চাই না, কিন্তু আমার ধারণা মানুষ আমার পছন্দ করে। মানুষ আমার ঢাকায় যাদের ক্ষমতা আছে তারা আমার কথাটা শুনে, তারা আমার আদর করে, সমাদর করে। আর এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে জননেত্রী শেখ হাসিনার সই করা নৌকা মার্কার যে মহানটা। দেশের সবচেয়ে ক্ষমতাবান মানুষ চায় আমি আপনাদের পাশে থাকি। এখন আপনারা যে আমার পাশে না রাখেন আমার কপাল পুড়ে। আমার এক ভোটে কিচ্ছু হবে না, আমার বাবার এক ভোট, ওই ভোটেও কিছু হবে না যদি না আপনারা সকলে মিলে 7 তারিখে নৌকা মার্কায় ভোট না দেন। আমি আমার নিজেরে আপনাদের সন্তান ভাই হিসেবেও আপনাদের কাছে দিয়ে দেবেন সেই কথা। যদি আপনারা নৌকা ভাসান, ইনশাআল্লাহ নৌকা জয়ী হবে, নৌকা মিঠাপুকুরে। আর আজকে খুব বেশি দীর্ঘ বক্তৃতা দিব না, যেহেতু আপনাদের খুলিতে আসছি, আমি কথা দিয়ে যাইতে চাই। আমার বাবা দীর্ঘ 40 বছর মিঠাপুকুরের মানুষের জন্য কাজ করে প্রমাণ করছেন যে তিনি মিঠাপুকুরের মানুষকে ভালোবাসেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি বুন বুন করে আমার ঘাম, আমার শ্রম, আমার রক্ত, আমার মেধা, আমার সৃজনশীলতা দিয়ে আপনাদের জন্য কাজ করে ইনশাআল্লাহ আমি প্রমাণ করব আমি আপনাদের, আমারে আপনাদের মাঝে রাখেন, আমারে তারাইয়া দিয়ে। মিঠাপুকুরের যারা শত্রু তারা চায় না আমার বাবা অথবা আমি থাকবো। আরেকটা কথা বলে যাই, আপনার বাড়ির মালিক আপনি, আপনার জমির মালিক আপনি। এই নৌকা মার্কার মালিক কে? নৌকা মার্কার মালিক কে? শেখ হাসিনা। নৌকা মার্কার মালিক শেখ হাসিনা। আমি যদি আপনার মনের আশা পূরণ না করতে পারি, আমি যদি অন্যায় করি, এই নৌকার মালিক আমার শাসন করতে পারবে, নৌকা কাইরা নিতে পারবে। কিন্তু যেই মার্কার কোন মালিক নাই, সে অন্যায় অত্যাচার করলে তার শাসন করার কেউ নাই, এই ভুল করা যাবে না।
ওই মার্কায় ভোট দিতে হবে যেই মার্কার মালিক আছে, এবং মালিক সেই মালিক না, জননেত্রী শেখ হাসিনা। মাগো, আমার বোন, আমার মুরব্বী, আমার ভাই, আমি আপনাদেরকে গর্বিত করব। টেকনাফ থেকে তেতুলিয়া মানুষ আমার চেনে, আমার আপনারা সুযোগ দেন, আমার কণ্ঠ, আমার সক্ষমতা আপনাদের কাজে। এই বিরতি রেখে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আপনাদের সাথে 7ই জানুয়ারি বিজয়ে দেখা হবে। সবাই তো নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য একমত থাকবো ইনশাআল্লাহ। মহিলা মামনির অবদান থাকবে না, সবাই থাকবো। ধন্যবাদ।